আমার তো মনে হয় গল্পটা ঠিক জমবে না। দরকার কি জমার? দরকার কি জমা না? আমাদের ভাড়াটা পূর্ণ হলেই হলো। তা যা বলেছেন তপনদা, নতুন লেখক, নতুন প্রডিউসার, তারা এই গলির খোঁজ রাখে না। এই তো সুযোগ মাল কাবিয়ে নেওয়া। কিন্তু তাতে তো আমার নাম, আপনাদের নাম, আই মিন একটা খারাপ ইমপ্রেশন পড়বে না? কেয়ার করি না মানে ইমপ্রেশনের কি হলো না হলো ওসব আমরা কেয়ার করি না। আর ওসব কেয়ার করলে জীবনে গাড়ি বাড়ি কিছু করতে পারবি না, জীবনকে সাজিয়ে নিতে পারবে না। পুরোটা সত্যি না হলেও একেবারে অস্বীকার করছি না। অস্বীকার করার কোনো জায়গাই নেই, যুগ যুগ ধরে এটাই চলে আসছে। আর আমাদের এই ইন্ডাস্ট্রিতে তো চলছেই। তাই ইমোশন হাঁটাও, মাল কামাও। কাস্ট হিসাবে তো অরুণ শাহ আর মহামিত্রকে নেওয়া হলো আমাদের ওই প্রডিউসারের পছন্দ অনুযায়ী। এছাড়াও পরিচিত 6 জন, কিন্তু জুনিয়র আর্টিস্ট বা সিম্পল যে টকি আর্টিস্ট ওরা কারা থাকছে? কিছু ঠিক হলো? এখনো ঠিক হয়নি, মোটামুটি যা কথা আছে তাতে আমাদের লাভই হবে। কিরকম? অডিশনের মাধ্যমে নেওয়া হবে, এটাই ঠিক হয়েছে। তাতে আমাদের লাভটা কি? শুধু দেখে যা, ভাবতে যাস না। তোকে ঠকাবো না, এটা জেনে রাখিস। সাথে থাক, বাকিটা আমাদের উপরে ছেড়ে দে। ওকে, দিলাম। আমি উঠি, তোরা অফিসটা বন্ধ করে দিস। না না না, চলো আমরা একসাথে যাই সবাই। হ্যাঁ চলো। আর শোনোদা, হ্যাঁ একটা পড়া করে চা দাও তো। এইমাত্র ট্রেনটা মিস হয়ে গেল, আবার সেই পরে ট্রেনের জন্য বসে থাকতে হবে। সে নয় বুঝলাম, তা চললে কোথায়? কলকাতা। কলকাতা? আচ্ছা ঠিক আছে, তুমি চলো, আমি যাচ্ছি। ঠিক আছে চলো, আমি যাচ্ছি। দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। শোনোদা,
হ্যাঁ এই তো আসছি, নিয়ে আসছি। দাও চাটা দাও, চাটা দাও। হ্যাঁ আসছি আসছি। নাও। দাও। কড়া করে বানিয়েছো? তো কলকাতা, কলকাতা মানে তো সেই টালিগঞ্জ। তা ঠিক বললাম তো? এবারে কার জন্য গান লিখছো? ওই বিখ্যাত গায়ক আছে না, হ্যাঁ ভানু ভট্টাচার্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি গাইবেন আমার কথায় আসলে। বেশ, খুব ভালো কথা। কিন্তু তোমার তাতে লাভ কি হয় বলো তো? সেই গত 10 বছর ধরে সিনেমা সিরিয়ালের জন্য গান লিখছো, সুর করছো। হ্যাঁ, ভারতের সেই বিখ্যাত শিল্পীরা তোমার লেখা গান গাইছে, টাকাও কামাচ্ছে। কিন্তু তুমি কি পেলে আজ পর্যন্ত? না, পাইনি কিছু, তবে আশায় আছি ভবিষ্যতে যদি আমার কিছু নাম হয়। আচ্ছা, কেন টাকা পয়সা পাও না তুমি? আরে না গো, টলিউডের প্রত্যেকটা গলি অন্ধকারে ঢেকে গেছে, শুধু ওখানে ধান্দাবাজি চলে। হে বাবা, আমরা তো ভাবতাম বোবাই ভালোই কামাচ্ছে। ভারতের সমস্ত বিখ্যাত শিল্পীরা বোবাইয়ের সুরে গান গায়। ও বোবাই, টাকা পয়সা পাও না ঠিক মতো? আজ পর্যন্ত তো দেয়নি, তবে হ্যাঁ, আজকাল ডিরেক্টর প্রডিউসাররা নতুনদের বেশ সুযোগ দেয়, তবে তাদের কাছ থেকে পয়সাও না। সুযোগ দেয় বলে টাকা পয়সা দেয় না। আসলে আমরা তো আর তেমন নামে কেউ নই। এটাই তো তোমাদের মতো নতুনদের ভুল। তোমাদেরকে ভুল বুঝিয়ে ওরা টাকা নেয়, আর সেই টাকাতেই ওরা ফিল্ম বানায়, যাকে বলে মাছের তেলে মাছ ভাজা। পকেট থেকে ওরা 1 পয়সা খরচ করে না। আর সুযোগের কথাই যদি বলো, সুযোগ ওরা দেয় না, সুযোগ ওরা নেয়। তোমরাই তো ওদের সুযোগ করে দাও তোমাদের পেছন। সরি, বাট এটাই তো সত্যি। একদম ঠিক কথা। সনদা, আমি আসছি গো। আচ্ছা আচ্ছা, নাহলে তো আবার সে পরের ট্রেনটা মিস করবো। ঠিক আছে, ঠিক আছে, এসো। আসি, এসো এসো দাদা আসি। এসো। সনদ, সত্যি বোবাই কোনো টাকা পয়সা পায় না? 100% সত্যি। মিথ্যে কথা বলে আমার লাভ কি? আসলে টালিগঞ্জে ফেক প্রোডাকশন হাউস, ফেক ডিরেক্টর, একদম সবকিছু ভরে গেছে। যারা অভিনয়ের জন্য অডিশন দেয়, তাদের থেকে অডিশন ফির দাম করে অনেক টাকা নেয়। অভিনয় গানে সুযোগ দেওয়ার নাম করে টাকা ছাড়ে। বিশেষ করে গ্রাম থেকে এলে তো আরো মাথাটা চিবিয়ে সর্বশান্ত করে দেয়। অনেক সময় টাকা নেয়ার পরে প্রোডাকশন হাউসটাই একদম উধাও হয়ে যায়। কি বাবা, এরকম ব্যাপার? এভাবে খেলা করে ওরা মানুষের ইমোশন নিয়ে? ছি 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 ছি। আরে শুধু কি অভিনেতাদের থেকে নেয়? ইন্ডাস্ট্রিতে না বিখ্যাত হতে চাওয়া নবগত গায়ক, নায়ক, সুরকার, গীতিকার সকলকেই ওরা সর্বশান্ত করে। তাই এমনও হয়? সবাই খারাপ? না, গোটা ইন্ডাস্ট্রিটা খারাপ না, তবে বেনজলের সংখ্যাটাই বেশি। ফেক, চিটিংবাজ, ধান্দাবাজ। তবে সামান্য কিছু জায়গা আছে যেখানে সততার সাথে কাজ দেয়া হয়, বিনিময়ে পারিশ্রমিক দেওয়া হয়। কি দাদা,
অডিশন দিতে এসছেন নাকি? হ্যাঁ, আসলে সিনেমায় অভিনয় করার অনেক দিন থেকে শখ। তা বলছি, এই প্রথম না আগেও? না না, আগেও দিয়েছিলাম, কিন্তু কাজ পাইনি। কেন? অডিশনে চান্স পাননি নাকি? চান্স চান্স পেয়েছি। আসলে ওরা 50,000 টাকা জমা নিয়েছিল, কাজ দেবে বলছিল, কিন্তু যখনই ফোন করছি বলছে এখন তো শুরু করতে পারিনি, যখন শুরু করব জানাবো। কি জানি আদৌ শুরু করবে কিনা, ভাবছি টাকাটা ফেরত নেব। ফেরত? কে দেবে ফেরত? দেখুন কি হয়। মানে এতগুলো টাকা চিট হয়ে গেল বলছেন? মারা পড়ে যাবো দাদা। তাহলে আমি জমি বিক্রি করে 50,000 টাকা দিয়েছিলাম। আমাকে আশাহত করবেন না দাদা, সত্যি বলছি, মারা পড়ে যাবো তাহলে। দেখুন কি হয়। হচ্ছে বড় বিজনেসম্যান। শ্রুতিলেখা কেউ আছেন? আছি। ভেতরে আসুন। আসবো স্যার। ভেতরে আসুন, বসুন। আপনার নাম? শ্রুতিলেখা, শ্রুতিলেখা মিত্র। আগে কিছু করেছেন? অনেক কিছু করেছি ম্যাম, অনেকবার করেছি। দারুণ একটা শিহরণ আছে, জানেন তো? অবশ্য আপনিও ব্যাপারটা বোঝেন। না মানে আগে কোথায় কাজ করেছেন? বাড়িতেই, ঘরের ভিতর। আমি কিন্তু আপনাকে অভিনয়ের কথা বলছি। করিনি তো, আপনারা সুযোগ দিলেই করব। অভিনয় তবে তো আপনারা সুযোগ নিয়েই ছেড়ে দেন ছিবড়ে করে, তাই অভিনয় দেখানোর সুযোগ পেলাম কোথায়? বাবা কি করে? মানে কোনো জব টব? বাবা বিজনেস করেন, তবে এই প্রথম একটা ছবিতে প্রডিউসার হিসাবে কাজ করছে। আসল কথায় আসি, আপনি নতুন, একটু শিখি করে নিতে হবে। অবশ্য সুযোগটা আপনার ফাইনাল। অবশ্য তার জন্য 10 লাখ দিতে হবে। আসলে আসলে হিরোইনের চরিত্র তো। স্যার একটু 50-50 করলে হতো না স্যার? যেটা আপনারা করে থাকেন আর কি। তবে আমার আর কোনো প্রবলেম হবে না। ওকে ওকে ওকে, তুমি তুমি সিলেক্ট। এই শোনো, তুমি ওই 5 লাখ টাকাটা আমার অ্যাকাউন্টে সেন্ড করে দিও, আর বাকিটা রাত্রে একটা কল করো আমার নাম্বারে, ঠিক আছে? কখন করব স্যার? রাত 11টার পর করো, তখন অবশ্য আমার স্ত্রী ঘুমিয়ে পড়বে। ওকে স্যার, আসি তাহলে। নেক্সট। আসছি স্যার। আসবো স্যার। আসুন, বসুন। থ্যাংক ইউ।
কত বছর ধরে করছেন কি স্যার? অভিনয়? এই 10-12 বছর হবে। কেন স্যার? আপনি অভিনয়ের জন্য অডিশন দিতে এসেছেন তো? না স্যার, আপনি আসতে বলেছিলেন এই গানের বিষয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি বোবাই তো? হ্যাঁ স্যার। দেখুন, একটা কথা আপনাকে পরিষ্কার করে বলে দিই, যেহেতু আপনার গান অনেক পরিচিত শিল্পীরাই গেয়েছেন, নামকরা শিল্পীরাই গেয়েছেন, তো আপনি তো পরিচিত নন। তাই জন্য আপনার গানের জন্য আমরা আপনাকে একটা পয়সাও দেব না। অবশ্য আপনার কাছে কোনো পয়সাও নেব না। তবে হ্যাঁ, আপনার নাম অবশ্যই দেব। আর সেটাই কি আপনার জন্য যথেষ্ট নয়? আর কতদিন স্যার এই নিয়ে 4-5টা ছবিতে সুরকার গীতিকার হিসেবে কাজ করলাম, আপনারাও সেই একই কথা বলছেন, আর আর আমরাও সেই নাম কামানোর জন্য একই কাজ করে যাচ্ছি। না স্যার, আর তো আমি এইভাবে কাজ করতে পারবো না। আর স্যার, এতে তো শুধু আপনাদের মতো এই ডিরেক্টর প্রডিউসার যারা আছেন টলিগঞ্জে, এদের যে দোষ আছে তা নয়। আমার মতো এরকম অনেক গীতিকার, সুরকার, অভিনেতা, অভিনেত্রী রয়েছে স্যার, যারা শুধু স্যার এই দারিদ্রতার জন্য আর নাম কামানোর জন্য এভাবে এভাবে ফ্রিতেই কাজ করে যাচ্ছে স্যার। জানি এভাবে দিতে দিতে সবাই হারিয়েও যাচ্ছে, আবার নতুনরা আসছে, তারাও হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাবে স্যার। কিন্তু কিন্তু আপনারা আমাদের মতো এরকম শিল্পীদের মন নিয়ে, স্বপ্ন নিয়ে আর কতদিন খেলবেন স্যার? কতদিন বলুন, কতদিন? এই যে জ্ঞান দেবেন না, না বসালে কাজ করবেন না। আপনাদের মতো লোকেরা কি ভেবেছেন নাম কামাবেন? আপনাদের মতো লোকেরা না চিরকাল হারিয়েই যাবে। জানি তো, আপনাদের মতো এরকম অসভ্য, অসৎ ব্যক্তিরা যতদিন এই টালিগঞ্জে থাকবে, আর আমাদের মতো প্রতিভারা এভাবে হারিয়েই যাবে। জ্ঞান মারাচ্ছে। যাচ্ছি স্যার। তবে স্যার, সত্যিটা কিন্তু তাই বলে বদলে যাবে না। একদিন না একদিন আমরা জেগে উঠবই, আর হ্যাঁ, প্রতিভার জয় হবেই। আটকাতে পারবেন তো সেদিন? চলি স্যার। Ha 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 ha!